আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব বিল্ডিং এর লিন্টেল দেয়া নিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিং এর লিন্টেল করা হয়েছে। এখানে এই বিল্ডিংটিতে যে লিন্টেলগুলো করা হয়েছে এখানে সব কাটা লিন্টেল করা হয়েছে। কাটা বলতে একটি বিল্ডিং এর দরজা তারপর জানালার 7 ফিট উপর থেকে গাঁথনি করার জন্য লিন্টেল দিতে হয়, গাঁথনি ধরে রাখার জন্য। তো এই লিন্টেল এভাবে শুধু দরজা তারপর জানালার উপরে কাটা দিতে হয় নাকি টানা লিন্টেল দিতে হয়? টানা বলতে 7 ফিট উপর থেকে ঠিক এভাবে পুরো রুম জুড়ে বা পুরো বিল্ডিং জুড়ে কোনভাবে দিতে হবে? আসলে একটি আরসিসি বিল্ডিং এর লিন্টেল এভাবে কাটা দিলেই চলবে। শুধু শুধু টানা লিন্টেল দিয়ে বেশি টাকা খরচ করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি যদি এভাবে ব্রিক ফাউন্ডেশনের বাড়ি বানান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টানা লিন্টেল দিতে হবে, মানে পুরো বিল্ডিং জুড়ে লিন্টেলটা দিতে হবে। এর কারণ হলো যে ব্রিক ফাউন্ডেশনের বাড়ির ক্ষেত্রে হয় কি, নিচে তো কোনো ভীম থাকে না, নিচ থেকে গাঁথনি করে উপরে ওঠা হয়। তা এজন্য নিচের মাটি যদি কোনো সাইডে নরম থাকে আর বিল্ডিং যদি একটু ডেবে যায় সেক্ষেত্রে গাঁথনি ফেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তারপর আবার ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে কোনো সাপোর্ট থাকে না, মানে পুরোটাই ইটের গাঁথনি, তো তা সেক্ষেত্রে টানা লিন্টেল দিলে বিল্ডিংটা মজবুত হয়। তা এজন্য ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে টানা লিন্টেল দেওয়া উচিত। কিন্তু আরসিসি বিল্ডিংয়ে টানা লিন্টেল দেওয়ার প্রয়োজন নাই। এর কারণ হলো যে আরসিসি বিল্ডিংয়ের নিচে গ্রেড ভীম থাকে, এজন্য গাঁথনি ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তা এজন্য আরসিসি বিল্ডিংয়ে শুধু শুধু টানা লিন্টেল দিয়ে বাড়তি খরচ করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি যদি চান যে আপনার কাজটা আরও ভালো হোক সেক্ষেত্রে আপনি টানা লিন্টেল দিতে পারেন, এতে করে কাজটা আরও মজবুত হবে। আর এই লিন্টেল করার সময় আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই লিন্টেল নিচের ফ্লোর থেকে 7 ফুট 1 ইঞ্চি উঁচুতে দিতে হবে। এর কারণ হলো যে 1 ইঞ্চি ক্লিয়ার থাকলে দরজার ফ্রেমগুলো সহজে প্রবেশ করানো যায়। আর এই দরজার সোজা দেখছেন যে লিন্টেল করা হয়েছে, তা এই দরজার সোজা লিন্টেল করার সময় ভালো হয় কলামের এই সাইড থেকে গাঁথনি করে সেই গাঁথনির উপরে লিন্টেল করলে সবচেয়ে ভালো হয়। তা যদি জায়গা কম থাকার কারণে গাঁথনি না করা যায় তাহলে ড্রিল করে ফুটা করে তারপর এভাবে লিন্টেল করতে হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি কলাম ঢালাই করার সময় 7 ফিট হাইটে 2-3 পিস রড বের করে রাখা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই লিন্টেল ঢালাই করার সময় গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ঢালাইয়ের যে খোয়াটা ব্যবহার করা হয় সেই খোয়াটা আপনি ভালো মানের খোয়া ব্যবহার করবেন। এই লিন্টেল করার সময় অনেকেই আছেন যারা ভালো মানের খোয়া ব্যবহার করেন না, মানে এই লিন্টেল করার সময় অনেকেই আছেন যারা পুরাতন খোয়া ব্যবহার করেন। তারা মনে করেন যে ছোটোখাটো একটা ঢালাই, তা নতুন খোয়া দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এই পুরনো খোয়া দিয়ে ঢালাই করলে হয় কি, লিন্টেলগুলো 5 থেকে 10 বছর পরে দেখা যাবে কি যে লিন্টেলগুলো ফেটে ফেটে রড বেরিয়ে যাচ্ছে। তা এজন্য আপনারা যখন লিন্টেল ঢালাই করবেন তখন পুরাতন খোয়া দিয়ে লিন্টেলটা ঢালাই করবেন না, তখন নতুন খোয়া দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন। আরও একটি কারণ আছে এই লিন্টেল নষ্ট হয়ে যাওয়া বা রড বেরিয়ে যাওয়ার, সেটা হচ্ছে যে লিন্টেলের রডের কভারিং ঠিক না থাকা। মানে এই লিন্টেলের হাইট থাকে হচ্ছে 6 ইঞ্চি আর চওড়া থাকে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি বলতে একটা ইট যতটুকু চওড়া ঠিক ততটুকু চওড়া রাখবেন লিন্টেল। তো এই লিন্টেলের রিংয়ের সাইজ হচ্ছে চওড়ার দিকে 3 ইঞ্চি, তার মানে লিন্টেলের খাঁচার থিকনেস হচ্ছে 3 ইঞ্চি। তো একটি ইট চওড়া হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি বলতে পুরোপুরি 5 ইঞ্চি তো থাকে না, 5.5 ইঞ্চি। তো লিন্টেল ঢালাইয়ের পরে অ্যাভারেজে লিন্টেলের রডের কভারিং থাকে হচ্ছে 1.5 ইঞ্চি। তো একটি লিন্টেল ঢালাইয়ের রডের কভারিং যদি কম থাকে সেক্ষেত্রে লিন্টেল ফেটে যাওয়ার এটা একটি কারণ। আর আরেকটি কারণ হচ্ছে যে ভালো খোয়া দিয়ে লিন্টেল ঢালাই না করা, সেটা তো আগেই আলোচনা করা হয়েছে। তো এজন্য আমার মতে লিন্টেলের রিং 2.5 ইঞ্চি বানানো ভালো, এতে করে কভারিংটা ঠিক থাকে। আর এই লিন্টেলের রিং 2 ভাবে বানানো হয়, 4 কোণা আর হচ্ছে 3 কোণা, মানে যেটাকে ত্রিভুজ রিং বলা হয় বা মিস্ত্রিদের ভাষায় সিঙ্গারা রিং বলা হয়। আর এই লিন্টেল বানানো হয় হচ্ছে 10 মিলি রড দিয়ে, অনেকে আবার 12 মিলি রড দিয়েও লিন্টেল বানায়, কিন্তু আমার মতে লিন্টেলে 10 মিলি রড দেওয়াই ভালো। তবে হ্যাঁ, গ্যাপ যদি একটু বড় থাকে, যেমন 6 ফিটের বেশি থাকে, সেক্ষেত্রে 12 মিলি রড দিতে হবে লিন্টেলে। আর জানালার যে রিংগুলো বানানো হবে, যদি জানালার সানসেট থাকে সেক্ষেত্রে অবশ্যই পিস্তল রিং বানাতে হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন।
তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।